কয়েকদিন আগে অনলাইন জগতে ব্যাপক হইচই পড়েছে অ্যাপস্টেইন ফাইল নিয়ে। আপনারা সবাই হয়তো ইতিমধ্যে অ্যাপস্টেইন ফাইলের ঘটনা জানেন। অ্যাপস্টেইন নামের এক ব্যক্তি কম বয়সী মেয়েদেরকে বিভিন্নভাবে ধরে এনে নির্যাতন চালিয়েছে, বলাৎকার করেছে এবং এমনকি তা অনেককে হত্যা করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের অনেক তথ্য বের হয়ে এসেছে। তো অ্যাপস্টেইন ফাইলে যে ঘটনা ঘটেছে এবং তার সেই নির্দিষ্ট দ্বীপে যে মানুষজন গিয়েছে তারা সমাজের অনেক তথাকথিত শিক্ষিত, বুদ্ধিজীবী, গ্রহণযোগ্য এবং এলিট শ্রেণীর মানুষ। তারা সমাজের সবচেয়ে উঁচু স্তরের মানুষ। সমাজের সবচেয়ে উঁচু স্তরের মানুষেরা মেয়েদের উপর এই ন্যাক্কারজনক নির্যাতন চালিয়েছে। কিন্তু কেন? তারা না শিক্ষিত, তারা না জ্ঞানী গুণী, তারা না বুদ্ধিজীবী মানুষ? তাদের এই ঘটনা থেকে বোঝা যায় যে তারা আসলে স্ত্রীলোক সম্পর্কে কিছু জানে না। স্ত্রীলোকের রহস্য তারা জানতে ব্যর্থ হয়েছে এবং তারা স্ত্রীলোক সম্পর্কে যদি সামগ্রিক জ্ঞান লাভ করতে পারত, সত্যিকারের স্ত্রীলোকের ব্যাপারে যদি তাদের সচেতনতা থাকতো, তাদের পূর্ণ জ্ঞান থাকতো, তারা কোনোদিন স্ত্রীলোককে জোর করে ধরে এনে বা কোনোভাবে ব্ল্যাকমেইল করে স্ত্রীলোককে দিয়ে কোনো রকম অনৈতিক কাজ করাতে তারা কোনো সময় রাজি হতো না। কিন্তু তারা এই কাজগুলি করেছে। আমাদের দেশে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কিছু বর্বর লোকজন এবং আমাদের দেশে কিছু দালাল লোকজনের সহায়তায় মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে এরকম নির্যাতন চালিয়েছে। এমনকি আমাদের দেশে অ্যাপস্টেইন ফাইলের ঘটনাগুলির তো প্রমাণ খুব কম পাওয়া গেছে। আমাদের দেশে এমন অনেক প্রমাণ পাওয়া গেছে। একটা স্ত্রীলোকের শরীরের বিভিন্ন অংশ কেটে টুকরো টুকরো করে তারা এক একজন এক একটা অংশ নিয়ে নাচানাচি করেছে সেই লোকগুলি, এবং বিভিন্ন অংশ টুকরো টুকরো করে তারা ফেলে রেখেছে। অনেক স্ত্রীলোককে তারা হত্যা করেছে আর বলাৎকার তো করেছেই। তো তাদের এটা করার কারণ কি? তাদের এটা করার কারণও একই, তারাও স্ত্রীলোক সম্পর্কে জানে না। তারা স্ত্রীলোকের একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে তারা হাতে নিয়ে নিয়ে দেখতে চায়। তারা আসলে জানতে চায় স্ত্রীলোকের মধ্যে কি আছে, স্ত্রীলোক আসলে জিনিসটা কি। তাদেরকে বিভিন্নভাবে স্ত্রীলোক থেকে দূরে রাখতে রাখতে এরকম অবস্থায় নিয়ে গিয়েছে, তাদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আমাদের সমাজে এখনও দেখা যায় বিভিন্ন সময়, কয়েকদিন আগে দেখলাম যে একটা ছোট বাচ্চাকে, 5 বা 6 বছর বয়সের একটা বাচ্চাকে এক রিক্সাওয়ালা নিয়ে হত্যা করেছে। এরকম ঘটনা অহরহ ঘটছে। এই সবগুলি ঘটনার পেছনে একটাই কারণ, সঠিক স্ত্রীলোকের ব্যাপারে জ্ঞানের অভাব, সঠিক জ্ঞানের অভাব। তারা ছোটবেলা থেকে ভ্রষ্ট হয়েছে, তারা ছোটবেলা থেকে ভুল পথে চালিত হয়েছে এবং তাদেরকে ভুল পথে চালানোর জন্য আমাদের সমাজের মোল্লা, পণ্ডিত, পুরোহিত, পাদ্রী ইত্যাদি ধর্মের লেবাসধারী যে ধর্ম ব্যবসায়ীরা আছে তারা হলো দায়ী, প্রধান দায়ী। এবং তাদের মাধ্যমে আমাদের পরিবার এবং আমাদের সমাজ, আমাদের শিক্ষা ব্যবস্থা সব কিছুই আস্তে আস্তে একটা ভুল পথে পরিচালিত হয়েছে। শুধুমাত্র কামিল ফকিরদের কাছে গেলে তুমি সঠিক পথটি পাবে। শুধুমাত্র কামিল ফকিরদের কাছে গেলে স্ত্রীলোকের ব্যাপারে তুমি সঠিক ধারণা লাভ করতে পারবে। আর স্ত্রীলোকের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত তুমি সঠিক ধারণা লাভ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরম জ্ঞান লাভ করতে পারবে না। তোমার কোনো ধর্ম সাধন হবে না। তুমি পরমের সাথে পরম প্রেম করতে সামর্থ্য হবে না। অনেক বড় একজন কামিল ফকিরের কাছে একজন জমিদার লোক আসলেন, অনেক বড় ধনী লোক আসলেন। এসে বললেন যে আমি আজকে 18 বছর ধরে ধর্ম সাধনা করছি। বিভিন্ন গুরুর কাছে গিয়ে তাদের যত নিয়ম কানুন আছে সব কিছু আমি পালন করেছি। তারা যেভাবে বলেছে সেভাবে আমি চলেছি। তাদের কথা শুনে না খেয়ে থাকতে থাকতে আমি হাড্ডিসার হয়ে গিয়েছিলাম, আমি দুর্বল, অসুস্থ হয়ে গিয়েছিলাম। তারপর তাদের কথা শুনে আমি অনেক রকম শারীরিক কসরত করেছি। তাদের কথা শুনে আমি অনেক মন্ত্র উচ্চারণ করেছি। এমনকি এক নিঃশ্বাসে আমি শত শত শব্দ উচ্চারণ করেছি, অনেক তাড়াহুড়া করে। এগুলি আমি রপ্ত করেছি। রপ্ত করে তারা যেভাবে বলেছে সেভাবে আমি সকল নিয়ম পালন করেছি। কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি, আমার পরম জ্ঞান লাভ হয়নি, আমি ধ্যান উপলব্ধি লাভ করতে পারিনি। আমি আপনার কাছে এসেছি, আমি আপনার অনেক নাম ধাম শুনেছি, তাই আপনার কাছে এসেছি। আপনি আমাকে একটি পথ দেখান।
আমি পরম জ্ঞান লাভ করতে চাই, আমি কিভাবে কামিল হব আপনি বলুন। তখন এই কথা শুনে কামিল ফকির বললেন যে আমিও তোমার ব্যাপারে কিছু খবর পেয়েছি। আমি শুনেছি তোমার 2 জন স্ত্রী ছিল এবং 2 জন স্ত্রী নাকি তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি নাকি 2 জন স্ত্রীকেই তোমার কাছে রাখার জন্য নানা রকম চেষ্টা করেছো, এমনকি তুমি অনেক ধন সম্পদ তাদেরকে দিতে চেয়েছো, কিন্তু তারপরেও তারা তোমার কাছে থাকতে চায়নি। আমি এই ঘটনা শুনেছি। এখন তুমি সব জ্ঞান লাভ করেছো, তুমি বলছো যে তুমি সকল শাস্ত্রের জ্ঞান লাভ করেছো এবং শাস্ত্রের সকল নিয়ম কানুন তুমি পালন করেছো, কিন্তু তুমি কি স্ত্রী লোকের ব্যাপারে জ্ঞান লাভ করেছো? তুমি কি স্ত্রী লোকের ব্যাপারে জানো? স্ত্রীলোকের বৈশিষ্ট্য এবং স্ত্রীলোকের চরিত্র সম্পর্কে কি তোমার কোনো জ্ঞান আছে? আমার মনে হয় তোমার স্ত্রীলোকের চরিত্র সম্পর্কে কোনো জ্ঞান নেই, এবং স্ত্রীলোকের ব্যাপারে তোমার জ্ঞান না থাকায় তোমার স্ত্রীলোকেরা তোমাকে ছেড়ে চলে গেছে। তোমার কাছে যারা আসতে রাজি হয়েছিল এবং থাকতে রাজি হয়েছিল, তুমি তাদেরকে সঠিক ব্যবহার করতে পারোনি, তুমি তাদেরকে তোমার কাছে রাখতে পারোনি। তুমি একজন ভালো মানুষ, এমন না যে তুমি তাদেরকে অনেক কষ্ট দিচ্ছ বা তাদের মাধ্যমে তুমি তাদেরকে অনেক শোষণ করছো, এরকম কিছু না। কিন্তু তারপরেও স্ত্রীলোকেরা তোমার কাছে থাকেনি। তারা তোমার কাছে কেন থাকেনি, তুমি কি এটা অনুসন্ধান করতে পেরেছো? তখন সেই লোকটি বলল যে আমি স্ত্রীলোকের ব্যাপারে জানতে চাই না, আমি স্ত্রীলোকের ব্যাপারে কিছু জানি না। আমি আপনার কাছে এসেছি পরম জ্ঞান লাভ করার জন্য। আমি যখন পরম জ্ঞান লাভ করব তখন আমি আপনাকে স্ত্রীলোকের ব্যাপারে বলবো, কিন্তু আগে আমি স্ত্রীলোকের ব্যাপারে কিছু জানতে চাই না এবং আমি আসলে কিছু জানিও না। স্ত্রীলোকের ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। তো তখন কামিল ফকির বললেন যে তুমি আগে স্ত্রীলোকের ব্যাপারে জ্ঞান অর্জন করো। তুমি স্ত্রীলোকের পুকুর পার হও। স্ত্রীলোক হলো, স্ত্রীলোকের জগৎ হলো একটা পুকুরের জগৎ। তোমার কামালিয়তের পথে যাত্রা করতে গেলে তোমাকে এই পুকুর পার হতেই হবে। তুমি এই পুকুরে আটকে আছো, তুমি এই পুকুরটা আগে পার হবে, এটা সম্পর্কে তোমার জানবে। আর আরেকটা জিনিস আমি বলে রাখি, স্ত্রীলোকের ব্যাপারে যখন তুমি জেনে যাবে তখন পরমের ব্যাপারেও তোমার জানা হয়ে যাবে, তোমার পরম জ্ঞান লাভ হয়ে যাবে। তুমি এই পুকুরটাতেই আটকে আছো, তুমি এই পুকুরটা পার হও, তুমি ঠিকমতো স্ত্রীলোকের সম্পর্কে জানো। স্ত্রীলোকের সাথে পরমের একটি পরম সম্পর্ক আছে। স্ত্রীলোকের বৈশিষ্ট্য এবং পরমের বৈশিষ্ট্যের মধ্যে একটি অসাধারণ মিল আছে। স্ত্রীলোক কোনো সময় কোনো কিছু জোর করে চাপায় না, কিন্তু পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বড় বড় যুদ্ধগুলি হয়েছে স্ত্রীলোকের জন্য। স্ত্রীলোক কাউকে দড়ি দিয়ে কিছু টেনে আনে না বা বেঁধে রাখে না, কিন্তু তারপরেও স্ত্রীলোকের বন্ধন অনেক শক্ত হয়। স্ত্রীলোকের বন্ধন ছেড়ে যাওয়া মানুষের পক্ষে সম্ভব হয় না। পরমের ব্যাপারটাও এরকম। পরমও তোমাকে কোনোদিন দড়ি দিয়ে বাঁধবে না, পরমও তোমাকে কোনোদিন জোর করে টেনে তার কাছে নিতে চাইবে না। তুমি চাইলে লোভের পথে যেতে পারো, তুমি চাইলে মিথ্যার পথে, হিংসার পথে যেতে পারো। পরম তোমাকে কোনোদিন তার দিকে তোমাকে টেনে নিবে না, কিন্তু পরম তোমার জন্য তার দরজা খুলে রাখবে। তুমি আজকে হোক বা আরো 50 বছর পরে হোক, তুমি যে কোনো সময় তুমি যদি মনে করো যে তুমি পরমের গৃহে প্রবেশ করতে চাও, তুমি প্রবেশ করতে পারবে। স্ত্রীলোকের ব্যাপারটাও এরকম। স্ত্রীলোকও কিন্তু তোমাকে কোনোদিন কোনো চাপ দিবে না বা কোনোদিন বেঁধে তোমাকে টেনে কোথাও নিয়ে যাবে না, কিন্তু স্ত্রীলোকের দরজাও তোমার জন্য খোলা থাকবে। তুমি চাইলে স্ত্রীলোকের মধ্যে প্রবেশ করতে পারবে। স্ত্রীলোকও কোনোদিন আক্রমক হয় না, স্ত্রীলোক থাকে স্থির, এবং তুমি স্ত্রীলোকের কাছে যাবে। এবং পরমের ব্যাপারটাও এরকম, তুমি পরমের কাছে যেতে পারবে। স্ত্রীলোকের দরজাও তোমার জন্য বন্ধ হবে না, পরমের দরজাও তোমার জন্য বন্ধ হবে না। কিন্তু তুমি যদি জোর করো এবং স্ত্রীলোকের ব্যাপারে তুমি না জানো, পরমের ব্যাপারেও যদি তুমি না জানো, তুমি যদি ভুল পথে চলো বা তুমি যদি মনে করো যে তুমি গায়ের জোর দিয়ে তুমি এখানে কিছু একটা করে ফেলবে, তাহলে তুমি ব্যর্থ হবে। তুমি আগে স্ত্রীলোকের ব্যাপারে জানো, স্ত্রীলোককে পুরোপুরি জানা হয়ে গেলে তোমার পরমকে জানা হয়ে যাবে। আর স্ত্রীলোকের সাথে পরমের যে বৈশিষ্ট্যের মিল আছে, এটি নিয়ে পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করা হবে।